বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন কবে হবে নির্বাচন। আর এই প্রশ্নটি ছোড়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের দিকে। সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা সবার কাছেই একটি প্রশ্ন, দেশে বিদেশে। ডক্টর ইউনূসও এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন দেশের বাইরে। তিনি যখন নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন, তার ফাঁকে ফাঁকে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি ইন্টারভিউ দিয়েছেন। সেখানেও কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হচ্ছে। এই প্রশ্নের আসলে সঠিক জবাব নেই। শুধুমাত্র সেনাপ্রধান বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হবে বলে তিনি আশা করছেন সংস্কারের পর। ডক্টর মোহাম্মদ ইউনূসও এবং তার উপদেষ্টার সবাই কিন্তু একই কথা বলছেন, সংস্কারের পরেই নির্বাচন, যত দ্রুত সম্ভব নির্বাচন। কিন্তু ঠিক যত দ্রুত, কত দ্রুত, তার কিন্তু জবাব নেই। এবং এই বিষয়টি নির্দিষ্ট না হওয়ার কারণে আস্তে আস্তে কিছুটা উত্তাপ দেখা গেছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির মধ্যে বেশ বড় ধরনের অস্বস্তি পরিষ্কার। তারা ঘুরে ফিরে বলছে যে একটা রোডম্যাপ থাকা দরকার, যে নির্বাচনের রোডম্যাপ, যে সেই নির্বাচনটা কবে হবে এবং তার আগে সংস্কার করা হবে। এবং সেই সংস্কার প্রশ্নেও তাদের প্রশ্ন হলো যে মৌলিক সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলকে সাথে রাখতে হবে, রাজনৈতিক দল ছাড়া সংস্কার হবে না। এরকম একটি এক ধরনের চাপের মধ্যে পড়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার। এবং ধারণা করা যায় যে দিন যত যাবে তত আস্তে আস্তে এই চাপ বাড়তে থাকবে। রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যরা এই প্রসঙ্গটা সামনে আনবে। তবে সবাই একযোগে আনছে তাও না। কোনো কোনো রাজনৈতিক দল, জামাত সহ বাকিরা অত বেশি নির্বাচনের জন্য মরিয়া না, যতটা মরিয়া দেখা যাচ্ছে বিএনপির মধ্যে। তো খবরে বলা হচ্ছে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টোকিও ভিত্তিক নিউজ আউটলেট NHK ওয়ার্ল্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফর করেন। তিনি ফিরেছেন দেশে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা। সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে। ব্যর্থতা এমন কিছু নাই যা আমরা মেনে নিতে পারি। হাসিনা সরকারের পতনের প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছেন। তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করছেন। ডক্টর ইউনূস নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে। তার দেশের অর্থনীতি পুনর্গঠন ও সেখানে গণতন্ত্রকে দৃঢ় করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। যাই হোক, তিনি ডক্টর ইউনূসও যেটি একদম ডেডলাইন না দিলেও সংস্কারের প্রতি জোর দেয়া এবং আগামী দিনের রাজনীতি নীতি নির্ধারণে তরুণদের অংশগ্রহণের বিষয়টি তিনি জোরের সঙ্গে বারবার উল্লেখ করছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।